আসসালামাইকুম ইজি ট্রিক্স ইজি লার্নার আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা লিনাক্সের একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব। আমাদের প্রবলেমটা দেখা হচ্ছে your organization is setting up a new project-based access control system for the IT department. A new employee named Rafi has been joined as a system operator. For security and proper resource management, the system administration must follow strict Linux user and group policies. আমাদের টাস্কগুলো দেখা যাচ্ছে create a primary group named ops/team underscore team, create a user named Rafi, assign the user Rafi to the ops underscore team group as his primary group, create a secondary group named audit underscore team, add user Rafi to the audit team group as a secondary group member, set a custom home directory for Rafi :home/off/Rafi, ensure the directory is created automatically, set default shell to /bin/bash, verify which group Rafi belongs to ownership of the home directory. এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে প্রথমে একটা আমাদের ops underscore টিম নামে একটা প্রাইমারি গ্রুপ ক্রিয়েট করতে হবে এবং অডিট আন্ডারস্কোর টিম নামে একটা সেকেন্ডারি গ্রুপ ক্রিয়েট করতে হবে, একটা কাস্টম ডিরেক্টরি তৈরি করতে হবে Rafi:/home/off/Rafi নামে, এবং আমাদেরকে এই আমাদের একটা ইউজার তৈরি করতে হবে রাফি নামে। তাহলে প্রথমে আমরা জানবো আমাদের প্রাইমারি গ্রুপ কি এবং সেকেন্ডারি গ্রুপ কি। প্রাইমারি গ্রুপ প্রত্যেকটা ইউজার তৈরি করার সময় প্রত্যেকটা ইউজারের সাথে আমাদের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে একটা গ্রুপ তৈরি হয়, ওইটাকে গ্রুপে ইউজারের প্রাইমারি গ্রুপ বলা হয়। এবং এখানে দেখা যাচ্ছে যে গ্রুপ ইউজারের ডিফল্ট অথবা মেইন গ্রুপ হিসেবে সেট থাকে তাকে প্রাইমারি গ্রুপ বলে। ইউজার যখন নতুন ফাইল বা ফোল্ডার তৈরি করে তখন সেই ফাইল এর গ্রুপ ওনারশিপ ওই প্রাইমারি গ্রুপেরই হয়। প্রতিটা ইউজারের একটা প্রাইমারি গ্রুপ থাকে। আমরা যখন কোনো একটা ইউজার তৈরি করব, ইউজারের আন্ডারে একটা প্রাইমারি গ্রুপ অটোমেটিক্যালি প্রত্যেক ইউজারের জন্য ক্রিয়েট হয়ে যাবে। গ্রুপ অ্যাড কমান্ড, গ্রুপে ইউজার অ্যাড করার কমান্ড হচ্ছে ইউজার মোড -g গ্রুপ নেম এবং ইউজার নেম। সেকেন্ডারি গ্রুপ, প্রাইমারি গ্রুপ ছাড়া ইউজার যে অতিরিক্ত গ্রুপগুলোর মেম্বার থাকে সেগুলো সেকেন্ডারি গ্রুপ। আমি যদি ইউজারের সাথে আরেকটা গ্রুপ অ্যাড করি, যেমন হচ্ছে আইটি গ্রুপ, অ্যাকাউন্টস গ্রুপ, তাহলে প্রত্যেকটা ইউজারের জন্য ওই আইটি গ্রুপ এবং অ্যাকাউন্টস গ্রুপটা হবে সেকেন্ডারি গ্রুপ। বিভিন্ন পারমিশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। একজন ইউজার অনেকগুলো সেকেন্ডারি গ্রুপে থাকতে পারে। সেকেন্ডারি গ্রুপে অ্যাড করার কমান্ডটা হচ্ছে ইউজার মোড -a G গ্রুপ নেম এবং ইউজার নেম। তাহলে আমরা আমাদের ল্যাবে চলে যাই। আমাদের ল্যাবে আসার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের জন্য একটা ইউজার ক্রিয়েট করা রাফি নামে। আমরা জানি আমাদের ইউজার অ্যাড করার কমান্ডটা হচ্ছে রাফি ইউজার অ্যাড নেম। ইউজারের জন্য পাসওয়ার্ড দিতে হবে passwd রাফি। আমাদের ইউজার ক্রিয়েট করা হয়ে গেল। সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজটা কমপ্লিট। সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসটা কমপ্লিট, আমাদের ইউজার ক্রিয়েট করা শেষ, ইউজারের জন্য পাসওয়ার্ডটা দেওয়া শেষ। আমাদের সেকেন্ড কাজ হচ্ছে গ্রুপ তৈরি করা ops_team নামে। তাহলে আমরা একটা গ্রুপ তৈরি করে আমরা গ্রুপ তৈরি করলাম। এখন আমাদের রাফিকে ops_team গ্রুপে অ্যাড করতে হবে। তাহলে আমাদের
আমাদের রাফিকে ওপস আন্ডারস্কোর টিম গ্রুপ অ্যাড করা শেষ। এখন আমাদের আরেকটা গ্রুপ তৈরি করতে হবে অডিট আন্ডারস্কোর টিম নামে। আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি। এখন আমাদের রাফিকে সেকেন্ডারি গ্রুপে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হবে ইউজার মোড -a G অডিট গ্রুপের নাম দিতে হবে। এক্ষেত্রে আমরা হাইফেন এ ব্যবহার করি, কারণ এ মিনস অ্যাপেন্ডেন্ট বোঝায়, অর্থাৎ আগের এক্সিস্টিং সেকেন্ডারি গ্রুপ রেখে নতুন গ্রুপ অ্যাড করার ক্ষেত্রে আমরা হাইফেন এ ব্যবহার করি। এক্ষেত্রে যদি আমি ক্যাপিটাল জি স্মল জি ইউজ করি তাহলে রাফি ক্ষেত্রে দেখা যাবে রাফি ওপস টিম থেকে রিমুভ হয়ে অডিট টিমে ও মেম্বার হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে দুইটা গ্রুপের মেম্বার একসাথে হওয়া পসিবল নয়। সেক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য আমরা রাফিকে একাধিক গ্রুপে অ্যাড করার জন্য আমরা হাইফেন এ ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমরা যদি শুধুমাত্র ক্যাপিটাল জি ইউজ করি তাহলে ইউজারের আগে সব সেকেন্ডারি গ্রুপ থেকে ইউজার রিমুভ হয়ে যাবে। মানে আমি আন্ডারস্কোর টিম থেকে রিমুভ হয়ে অডিট আন্ডারস্কোর টিমের সদস্য হয়ে যাব। এক্ষেত্রে আমরা ক্যাপিটাল এ এবং এক্ষেত্রে আমরা হাইফেন এ এবং ক্যাপিটাল জি ব্যবহার করলে আমাদের নতুন গ্রুপে সদস্য অ্যাড হবে এবং পুরনোগুলো থেকেও ডিলিট হবে না। এক্ষেত্রে আমরা গ্রুপের সদস্যগুলো আমরা চেক করতে পারি আইডি রাফি দিয়ে। দেখা যাচ্ছে আমাদের আইডি রাফি ওপস আন্ডারস্কোর টিম এবং অডিট টিম দুইটারই মেম্বার, অথবা আমরা চাইলে হচ্ছে গ্রুপস রাফি দিয়েও শো করতে পারি। গ্রুপস রাফি দিয়েও দেখা যাচ্ছে যে অপস টিম এবং অডিট টিম দুইটারই মেম্বার হচ্ছে রাফি। এখন আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, আমাদের কাস্টম ডিরেক্টরি তৈরি করতে হবে। ডিরেক্টরি ক্রিয়েট করি। এখন আমরা তাহলে মেক ডিরেক্টরি হোম /ops। এখন আমরা কাস্টম ডিরেক্টরিতে ফাইলগুলো কপি করি। আমাদের কপি করা শেষ। এখন আমরা রাফিকে ওনারশিপ দিব ওপস টিমে। চেঞ্জ ওনারশিপ রাফি ops underscore team home/ops/রাফি। আমরা রাফিকে ওনারশিপ দিলাম। এক্ষেত্রে আমরা ওনারশিপ শো করতে পারবো ls-ld। আমাদের ডিরেক্টরিটা দেখা দিতে হবে home/ops/রাফি।
এখানে আমাদের দেখা যাচ্ছে যে ডিরেক্টরি রাফির জন্য রিড রাইট এক্সিকিউট এবং গ্রুপের জন্য ডিনাই পারমিশন এবং আদার্সের জন্য ডিনাই পারমিশন। এখন আমরা ডিফল্ট শেল ব্যাশ ক্রিয়েট করব ইউজারের জন্য। ইউজার মোড -s bin bash স্পেস রাফি। এক্ষেত্রে ইউজার মোড নো চেঞ্জ, এটা ইউজারের ডিফল্ট ইউজার মোড, এটা চেঞ্জ করার দরকার নাই কোনো। এটাই হলো আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।